বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আজকের এই মহৎ উদ্যোগে আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির অরাজনৈতিক পেশাজীবী সংগঠন শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জানাই প্রিন্ট অ্যান্ড মিডিয়া এবং অন্যান্য মিডিয়া এবং সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিনের আমাদের প্রাণের দাবি নবম জাতীয় পে স্কেল ইতিমধ্যে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয় তারা যে পদক্ষেপটি গ্রহণ করেছেন সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বিগত দিনে আমাদের অন্তর্বর্তী সরকারের সময় আমাদের 1:4 হারে আমরা 35,000 টাকা সর্বনিম্ন যে অনুরোধ জানিয়েছিলাম এবং সরকার যৌক্তিক হিসেবে 20,000 টাকা সর্বনিম্ন ধার্য করে। সেই 20,000 টাকা তাদের বোঝা গেল যে 20,000 টাকা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে আমরা শতভাগ কোনো ধাপে নয়, শতভাগ পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সরকার বিভিন্ন মাধ্যমে ফিল্ডে অর্থায়ন করে, তার মধ্যে একটি হলো বেতন। আমরা মনে করি যে এই অর্থায়নটি ফিল্ডে যাবে এবং জনগণের কষ্ট আমাদের বেতনের মাধ্যমে কিছুটা হলেও লাঘব হবে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে শতভাগ পে স্কেল বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। ইতিমধ্যে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সেক্ষেত্রে আমরা মনে করি যে শতভাগ পে স্কেল বাস্তবায়ন না করলে কর্মচারীদের মনে কষ্ট দূর হবে না। সেক্ষেত্রে আমরা মনে করি কর্মচারীদের শতভাগ পে স্কেল বাস্তবায়ন করা হলে জিনিসপত্রের দাম আমাদের শতভাগ আমরা পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে জানাচ্ছি যে বাংলাদেশের সকল কর্মচারীদের জন্য এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আমাদের অবস্থা অত্যন্ত নাজুক। সেক্ষেত্রে আমরা নিম্ন আয়ের কর্মচারী সহ বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে শতভাগ পে স্কেল বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আজকের এই সভায় আমরা মনে করি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া আমাদের নিম্ন আয়ের কর্মচারী সহ বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে আমাদের বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীকে যে বাংলাদেশ সরকার যেহেতু জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি এবং আকাশচুম্বী অবস্থা, সেক্ষেত্রে আমাদের পক্ষে হয়ে এবং যেহেতু সরকার আমাদের অর্থায়ন করে একটি হলো বেতন, সেক্ষেত্রে আমি মনে করি যে জনগণের কথা চিন্তা করে শতভাগ পে স্কেল বাস্তবায়ন করার জন্য গণমাধ্যম কর্মীরা হচ্ছেন অন্যতম একটি মাধ্যম। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের আমরা বিশেষ সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ভাইকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে দেখেন আপনার মোবাইলে কেমন দেখায়। আমি মোসাম্মদ এবি বেগম। আমাকে এই সংক্ষিপ্ত সময়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বায়ক ও সম্পাদক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের এই আলোচনা সভা ও সংবাদ সম্মেলনটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নবম পে স্কেল ঘোষণা করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা আমাদের 100% পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা আজকে সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়েছি। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে আমাদের 100% পে স্কেল বাস্তবায়িত। আমরা কোনো ধাপে ধাপে পে স্কেল চাই না। আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আমাদের সংসার চালানো নিয়ে দুরবস্থায় আমরা পড়ে গেছি। আমরা কিভাবে এই ধাপে ধাপে পে স্কেল নিব? ধাপে ধাপে পে স্কেল কি আমরা কিস্তিতে কি আমরা পে স্কেল নিব? আমাদের পে স্কেলটা হতে হবে 100%। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি পেশ করতেছি, আমরা যারা কর্মচারীরা রাবার বুলেটের সামনে পড়ছি, মার খেয়েছি, গুলি খেয়েছি এবং টিয়ার সেল নিক্ষেপ করছে আমাদেরকে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে বঞ্চিত হচ্ছি। যদি 50% পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে আমরা কর্মচারীরা পাই 35%, কর্মকর্তারা পাই 40%, কিন্তু আমরা এটা মানি না। আমাদের কর্মচারীদের অবশ্যই 100% পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সেই সাথে আমাদের যে চিকিৎসা ভাতা আছে, টিফিন ভাতা আছে, যাতায়াত ভাতা আছে, এগুলো আমাদের কর্মচারীদের দিকে সুনজরে প্রধানমন্ত্রীর দেখা উচিত। এবং আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আমাদের এই পে স্কেল নিয়ে আপনারা যে ইয়াটা তুলে ধরছেন, অনেকে বলে যে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়বে। আসলে কি দ্রব্যমূল্যের দাম এই বছরে যদি 50% দেয় এবারও বাড়বে, পরবর্তী বছরে যদি 50% দেয় আবারও বাড়বে। তাই ধাপে ধাপে তো দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে, যেটা বাড়ার একবারেই বাড়বে। আমাদের এজন্য একবারে 100% পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সাথে
সেই সাথে সরকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমাদের পে স্কেলটা 100% বাস্তবায়ন হয় এবং আমাদের যা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালু হয়। এই নিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী মহোদয় যাতে আমাদের পে স্কেলটা 100% বাস্তবায়ন করে এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মেহেদী হাসানকে। মেহেদী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আজকে এই আলোচনা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য শাখায় আগত নেতৃবৃন্দ সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে চাই, আমরা সারা দেশ স্বাধীনের পর থেকে আমরা কর্মচারী যারা আছি আমরা বৈষম্য শিকার, কোথায় 20,000 আর কোথায় 1,60,000 টাকা। তো ওদের কোনো ধাপ নয়, কোনো কিস্তি নয়, একদমই বেসকে বাস্তবায়ন চাই, এক ধাপের বেসকে বাস্তবায়ন চাই, কোনো কথা হবে না, একদমই বেসকে বাস্তবায়ন চাই। আমার কর্মচারী ঋণের দায়ে আত্মহত্যা করবে, আমার কর্মচারী ঋণের দায়ে দুঃখে দুঃখে মরবে, আর প্রথম থেকে দশম এক পর্যন্ত ওরা ভালো চলতেছে, আর এখান থেকে ব্রিগেড কর্মচারীরা আত্মহত্যা পদ্ধতি নিচ্ছে। কেন কেন বেঁচে দিচ্ছে তারা? অতএব আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি পে স্কেল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পে স্কেলটা যেন আমাদের কর্মচারীদের উপকার আসে, এই পে স্কেলটা যেন আমাদের কর্মচারীদের জন্য ভালো হয়, যেন কাল হয়ে না দাঁড়ায়। 2 দিন আগে মালিক ভাই ভিডিও করতে বুঝাইছে যে আমরা কর্মচারীরা ধাপে ধাপে কোনো কিছু দিতে পারবো না। অতএব পে স্কেল এক ধাপে আমরা বাস্তবায়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাই, মেহেদী ভাইকে জ্বালানি বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য মানিকগঞ্জ জেলার সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুর রহমান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে আজকে আলোচনা সভা এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক জনাব আব্দুল মালিক ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব জনাব আশিকুল ইসলাম ভাই সহ আমাদের কেন্দ্রীয় এবং জেলা উপজেলা পর্যায়ে সকল নেতৃবৃন্দ, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ। দীর্ঘ 11 বছর পর আমাদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি 11 জুন মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়িত হবে। আমরা দীর্ঘ 11 বছর এই একটি পে স্কেলের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সেখানে ধাপে ধাপে এই শব্দটির সাথে আমরা পরিচিত নই। আমরা 26, 27 আর্থিক সালে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন চাই। সেটা 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027 ভিতরে 1 বছরে আমাদের সকল ন্যায্য দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করছি। আমাদের যে ভাতাগুলো অযৌক্তিক পর্যায়ে রয়েছে সেগুলো যাতে যৌক্তিক পর্যায়ে আসে। যেমন টিফিন ভাতা, আমরা মাসিক টিফিন ভাতা পাই 200 টাকা, এটা হাস্যকর। কেউ 200 টাকা, আমরা যারা ব্যাংকে চাকরি করে তাদের দেখা যায় লাঞ্চ ভাতা প্রতিদিন পায় তারা 400 টাকা। সেখানে আমরা মাসে 200 টাকা টিফিন ভাতা, মানে আমাদের সাথে শুধু হাসি তামাশা করাই নয়, আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করাই নয়, আমাদেরকে একেবারে নিচু পর্যায়ে নিয়ে গেছে। এই টিফিন ভাতা আমরা চাই না। আমরা অন্তত পক্ষে প্রতিদিনের জন্য 200 টাকা হারে মাসে 6,000 টাকা লাঞ্চ ভাতা দাবি করছি। আমাদের 8ম জাতীয় পে স্কেল যখন ঘোষণা হয় তখন আমাদের কর্মচারীদের যে টাইম স্কেল সিলেকশন রেট গুলো ছিল সেগুলো স্থগিত করে নতুন করে 10 বছর এবং 16 বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড প্রদান করা হয়। এটাও আমাদের সাথে একটা হাসি তামাশা, যেখানে 10 বছর পর ফিক্সেশন করলে কারো 10